একটা লাইন টুল নিব, এখান থেকে একটা ড্রপ দিব, ড্রপ দিয়ে খেয়াল করে দেখেন, ড্রপ দিয়ে কী করবো, মাউসটা ছাড়বো না, ড্রপ দিয়ে ধরে রাখবো, এই যে ধরে শিপ ধরবো, সমান হবে, ছেড়ে দেব। তারপরে সিলেকশন টুল সিলেক্ট করব, করে চলে যাব কোথায়, এই যে এখানে দেখেন স্কেল টুল আছে, এটা রাইট অপশন করলে, স্কেল টুলটা রাইট অপশন করলে রিশপ টুল আসবে, এই রিশপ টুল দিয়ে এই মাঝখানে লাইনের মাঝখানে ধরে একটা টান দিব, এরকম কার্ভ হয়ে যাবে। হয়ে গেলে এখান থেকে একটা কালার চেঞ্জ করে স্ট্রোক থেকে ফিলে নিয়ে যাব। প্রথমে স্ট্রোকে রাখছিলাম, এখন ফিলে নিয়ে গেলাম। ফিলে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি একটা পাতলা কালার দিই, একটা পাতলা কালার দিতে পারি, অথবা আমরা যে কোনো একটা কালার ইউজ করতে পারি, একটা হলুদ কালার ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। করার পরে এইটা এভাবে থাকবে, চলে যাবো রুটেট টুল। রুটেট টুলটা মাউসের রাইট অপশন করে রিফ্লেক্ট টুলে ক্লিক করব। রিফ্লেক্টে ডাবল ক্লিক করে ভার্টিক্যালে কপি করে নেব। ভার্টিক্যালে যখন কপি হবে, কিবোর্ডের লেফট এরো মানে বাম দিকে নিব, ডানে বামে নিয়ে মাঝখানে একটু ফাঁকা থাকবে, হালকা ফাঁকা থাকবে, পাতার একটা সেরা বোঝা যাবে, যা শিরা। তো যখন থাকবে তখন একে ছেড়ে দেবো। তারপরে সিলেকশন টুল সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। দুইটা ডিজাইন যখন আমাদের এরকম গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা রোটেট টুলটা আমরা সিলেক্ট করব। রোটেট না আসে রিফ্লেক্ট আসলে রিফ্লেক্টে মাউসের রাইট অপশন করবেন, রিফ্লেক্ট চলে আসবে। রোটেট ক্লিক করার পরে আমরা এই নিচের অ্যাঙ্করে জাস্ট একটা ক্লিক করবো, এই যে নিচের যে অ্যাঙ্করটা আছে মাউস দিয়ে ক্লিক করবো, কিবোর্ডে কিছু ধরবো না কিন্তু, জাস্ট মাউস দিয়ে ক্লিক করবো, করলে এটা পিন হয়ে যাবে। তারপরে আমরা কি করব, ওয়ালটার বাম হাতে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে টান দিয়ে একটা পাতা বের করব, এই যে দেখেন। তারপরে কন্ট্রোল ডি প্রেস করে তিনটা চারটা যা পারি আমরা, অথবা আরেকটা বাড়ালে আরেকটা বাড়াইতে পারি, কিন্তু এটা বাড়ালে খারাপ দেখা যাবে। আপনারা তিনটেই করবেন। করার পরে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ, এই এক, এই এক, এই এক, এই এক, কীভাবে সিলেক্ট করলাম, এক একটা শিপ ধরে ধরে প্রথমটা সিলেক্ট করবেন, যেটা এই যে উপরেরটা নাই, কর্নারটা না, এই যে এটা এর পাশেরটা, ডান পাশেরটা একটা সিলেক্ট করবেন, তারপর শিপ চাপ দিয়ে ধরে রাখবেন, আরেকটা করবেন, আবার শিপ চাপ দিয়ে ধরাই আছে, আরেকটা সিলেক্ট করবেন, আবার শিপ চাপ দিয়ে ধরাই আছে কিন্তু, এই সিলেক্ট করবেন, চারটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। এখন যখন এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন, তখন এখান থেকে কি করবেন, রোটেট রাইট অপশন করে রিফ্লেক্টে চলে যাবেন। রিফ্লেক্টে ডাবল ক্লিক করে ভার্টিক্যালে কপি করে নেবেন। কপি করে নিয়ে কিবোর্ডের লেফটেরও মানে কি বাম দিকে চলে যাচ্ছে। আমরা যে কাজগুলো এখানে করব, এই সবগুলো কাজগুলো হচ্ছে গোল্ডেন রেশিও এবং প্রফেশনাল। হ্যাঁ, কোনো ওই যে উড়াধুরা মন মতো একটা কাজ, যে কোনো রেশিও নাই, কোনো সৌন্দর্য নাই, কোনো প্যাটার্ন নাই, ওই ধরনের কর্মকাণ্ড আমরা করিও না, করবও না। মাঝখানেরটা সিলেক্ট করে মাউসের রাইট অপশন করে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, কেন ফ্রন্ট করলাম, এটা উপরে নিয়ে আসলাম, এনে ফুল ডিজাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। খেয়াল করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, শিপ বিল্ডার টুল সিলেক্ট করব, করে আমরা কি করব, এখান থেকে একটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করে আমরা শিপ চাপ দিয়ে ধরবো আগে, তারপরে আমরা এখান থেকে কালার যদি চাই আমরা এগুলো কালারও দিতে পারবো। যদি বলি যে না, এইটা কালার দিব, এটা কালার দিব, দুইটা কালার দিলাম, আবার একটা কালার চেঞ্জ করে নেব, আবার এই পাশ থেকে এই যে এই সাইডটুকু পুরোটা কালার দিব, হ্যাঁ, এই সাইডটা পুরোটাই কালার দিব। তারপরে আবার ধরেন এই এক, এই ফার্স্টটা গ্যাপ আছে, আবার এই যে এখান থেকে শিপ ধরে আবার মাউস দিয়ে শিপ ধরাই থাকবে কিন্তু চাপ দিয়ে, তারপরে এই সাইডটা আমরা কালার দিব। তারপরে যদি আমরা বলি যে না আরেকটা কালার চেঞ্জ করে দেব, তাহলে আমরা কি করব, এখান থেকে এই কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ওকে, যখন এই সাইডটা আবার কালার দেওয়া হয়ে যাবে, জাস্ট হচ্ছে ন্যাচারাল পেইন্টিং, আমরা যেমন ছবি আঁকি, ছোটো ছোটো বাচ্চারা যেমন ছবি আঁকে, ওরকম ছবি আঁকার মতো আমরা ইচ্ছা করলে এইভাবে গোল্ডেন রেশিও করে কালার দিয়ে দিতে পারবো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে আমরা ডিজাইনটা করেছি, এই ডিজাইনটার মধ্যে কিন্তু কোনো ফেকনেস নাই। ফেকনেস কি মানে, কোনো জায়গায় কিন্তু কম বেশি নাই। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু কম বেশি নাই। তারপরে এখান থেকে কি করব, আমরা যদি আরও কালার দিতে চাই, শিপ ধরে তারপরে এখান থেকে কালার একবার চেঞ্জ করতে পারবো। আর যদি বলি যে না আমরা আবার কালার দিব, তাহলে শিপ বিল্ডার টুল সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা কালার চেঞ্জ করো, আমরা এই কালারগুলো চেঞ্জ করে এখান দিয়ে দিতে পারি। যদি আপনি এখানে অন্য একটা কালার দিতে চান, হ্যাঁ, যেমন এই যদি দেখেন এখান থেকে আমি অন্য একটা কালার দিচ্ছি, এই যে, আবার এই যে এখান থেকে যদি আপনি এটাকেও একটা কালার চেঞ্জ করে দিতে চান, মানে এক বিষয়বস্তু হচ্ছে এক কথা যে আপনি আপনার মতো কাজ করবেন এবং কাজটা যেন ক্রিয়েটিভ হয়
প্যাটার্নে হয় সেই কাজটাই আপনি করবেন, ঠিক আছে।